পোরশায় ৩৫০টি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। পোরশা নওগাঁ প্রতিনিধি এম এ মান্নানের রিপোর্টে বিস্তারিত। রবিবার ২১শে সেপ্টেম্বর দিবাগত রাতে পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের বড়গ্রাম কাইয়াপাড়ার মিজানুর রহমানের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ২১শে সেপ্টেম্বর গভীর রাতে কে বা কারা আমবাগানের ফল দেয়া উপযুক্ত ৩৫০টি আম গাছ কেটে মাটিতে ফেলে যায়। পরের দিন সোমবার ২২শে সেপ্টেম্বর সকালে বাগান পরিচর্যা করতে গিয়ে দেখতে পান বাগানের প্রায় ২ বিঘা জমির সব আম গাছ কেটে ফেলেছে। এই বাগান থেকে প্রতি বছর প্রায় ৫ লক্ষ টাকা আয় হওয়ার আশঙ্কা করা হয়েছিল। বাগান মালিক মোহাম্মদ মিজানুর রহমান, পিতা মৃত সাদেক আলী, গ্রাম কাইয়াপাড়া, থানা পোরশা, জেলা নওগাঁ। তিনি বলেন, এবছর থেকেই বাগানে ফল ধরতে শুরু করত, যা থেকে আয় আসতো ৫ লক্ষ টাকা, কিন্তু তা কেটে ফেলায় ক্ষতির মুখে পড়ে গেলাম। আমি গরিব অসহায় ব্যক্তি, কোথায় যাব ভেবে পাচ্ছি না, পাশাপাশি নিরাপত্তাহীনতায়ও ভুগছি। এদিকে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নুরুল ইসলাম, পিতা মোহাম্মদ সাদেক আলী ও মোহাম্মদ রাব্বানী, পিতা মৃত ওসমান আলী বলেন, শত্রুতার জেরেই এই গাছগুলি কেটে ফেলেছে এবং তারা বলেন মিজানুর অনেক কষ্ট করে বাগান তৈরি করেছে, কিন্তু আম গাছ কেটে ফেলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঘটনার পর এখন আমি নিরাপত্তাহীনতায় ভোগায় পোরশা থানায় ২২ তারিখে একটি অভিযোগ দায়ের করি। এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার থানার এএসআই মোহাম্মদ রাকিব ঘটনার পরিদর্শন করেছে এবং বলেছে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ছেলে খুব নরম, কারোর সাথে লাগা বাঁধা নাই, কিছু নাই, কিন্তু এই রাস্তার উপর কেন্দ্র করেই এই ক্ষতিটা সম্ভবত হয়েছে। কতটা গাছ ছিল আপনি কি জানেন? ছিল প্রায় 350 থেকে 450 হবে আর কি। এটা কার জমি ছিল? এটা শফিকুল শাহর। এটা মৌজা কোনটা? মৌজা বড়গ্রাম। বড়গ্রাম মৌজা না? এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।